মাধ্যমিকের পর মাত্র 5 বছর, ব্যাস কবজা এমবিবিএস ডিগ্রি। খরচ মাত্র 1010 টাকা। না, উচ্চ মাধ্যমিক দিতে হয়নি, জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করতে হয়নি, 5 বছরের কোর্স পড়তে হয়নি, কিন্তু দিব্যি ডাক্তারবাবু সেজে প্র্যাকটিস করে চলেছেন সোনারপুর রাধানগরে। চার্জশিটে জালে আর এক ভুয়ো চিকিৎসক। আজকে চার্জশিটে দেখুন জালে ডাক্তার পর্ব 3। दादा अपने एमबीबीएस डॉक्टर? हाँ, अल्टरनेटिव से मैं किया हुआ है। एमबीबीएस डॉक्टर? हाँ, अल्टरनेटिव से किया हुआ है एमबीबीएस। एमबीबीएस डॉक्टर ना, अल्टरनेटिव से। वो एमबीबीएस डॉक्टर अपने एमबीबीएस लिखने के जन एमबीबीएस डॉक्टर तो अल्टरनेटिव से किया हुआ है एमबीबीएस। एमबीबीएस डॉक्टर नहीं, के लिखते बोले जब ना के एमबीबीएस? हाँ, अपने डॉक्टर यहाँ पे तो प्रैक्टिस सभी तो करता है यहाँ पे इसी तरह से। हाँ, यहाँ पे तो বাংলায় सभी বলুন। बांग्ला से समझ में नहीं आता हमको। কোথা থেকে সার্টিফিকেট পেয়েছেন? কোথায় সার্টিফিকেট কোথায়? बाड़ी थे। বাড়িতে। রেজিস্ট্রেশন নাম্বার কত? 24364। লিখুন আপনার প্যাড কোথায়? আপনার প্যাড কোথায় দেখি? প্যাড তো নেই এখন, প্যাড দিচ্ছি না এখন আমি। হ্যাঁ, প্যাড দিচ্ছি না এখন আমি। যা বলেছেন তেমনই লেখা প্রচার প্ল্যাকার্ডে। জেনারেল ফিজিশিয়ান, জ্বর জারি, ঠান্ডা লাগা, সর্দি, ব্লাড টেস্ট থেকে ইসিজি সবকিছুই হয়। রোগীরাও লাইন দিয়ে বসে থাকেন। প্যাড কোথায়? এই তো প্যাড। রেজিস্ট্রেশন নাম্বার লিখুন এখানে। দেখি ওকে দেখলেন না, প্রেসক্রিপশন করুন। রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকভাবে লিখুন, পাশে লিখুন রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন বলুন, লিখুন। 2436। 2436। আচ্ছা, এটা পাবো তো? হ্যাঁ, এটা মেডিকেল কাউন্সিলে আছে? এটা বাড়িতে এটাই আছে, এটা দিয়েছে আমার ওখান থেকে যেখানে কোর্স করেছে ওখান থেকে। বোঝাই যায় পয়সার ভালোই। অল্প পয়সার চিকিৎসা, ফিজ নেন কম, আশেপাশের ওষুধের দোকানও নেই, সে কারণেই নিজেই ওষুধ দেন। জেনেরিক ওষুধ কিনে আনেন ক্যানিং স্টোরের ওষুধ পট্টি থেকে, কম দামে বেশি পরিমাণে। যেহেতু নিজেই কিনতেন ওষুধ, সেহেতু বিক্রি করার দায়িত্ব ডাক্তারবাবু। তাহলে কি ওষুধ বিক্রি করছো? জেনেটিক, তাই তো? জেনেরিক অফিস দুটোই আছে। জেনেটিক ওষুধ বিক্রি করছো, ওই জন্য তোমার পুষেই আছে। জেনেরিক আছে, অফিস আছে, দেখেন এখানে আছে, অফিস আছে। এটা 20 টাকা বিক্রি করছো, তাই তো? কিন্তু ডাক্তারবাবু তার গোটা ইমেজ মাটিতে মিশিয়ে দিলেন এই এমবিবিএস এ এসে। এমবিবিএস এর ফুল ফর্ম ইনিও জানেন না। গতকাল যাকে দেখিয়েছিলাম সেই ডক্টর আকবর আলী জানিয়েছিলেন ধমকের চোটে নাকি ভয় পেয়ে ভুলে গেছেন এমবিবিএস এর ফুল ফর্ম। কিন্তু ইনি যা জানালেন তা শুনে আপনারাই ঠিক করে নিন, হাসবেন নাকি। এমবিবিএস এর ফুল ফর্ম কি? মাস্টার অফ ব্যাচেলর, ব্যাচেলর অফ সায়েন্স। হ্যাঁ, মাস্টার অফ ব্যাচেলর, ব্যাচেলর অফ সায়েন্স। এমবিবিএস এটা কোথায় পড়ানো হয়? শর্ট লেগে এটা। সল্টলেকে কোথায়? শর্ট লেগে নিউটাউনে অফিস আছে, কলেজ আছে। নিউটন অফিস আছে। অ্যাড্রেস কোথায় লিখুন? অ্যাড্রেসটা ঠিক নেই, সার্টিফিকেটে লেখা আছে ওটা। ব্যাচেলর অফ মেডিকেল, ব্যাচেলর অফ সায়েন্স, কি বলছেন মশাই? আপনাদের পাল্লায় পড়ে তো নতুন করে লিখতে হবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস আর ভূগোল। এমবিবিএস ল্যাটিন থেকে উৎপত্তি এই শব্দবন্ধের। ইংরেজি করলে হয় ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। মশাই, আপনি এসব কি বলছেন? এমবিবিএস, এমবিবিএস ডিআইএম ক্যাল, মানে এই কলকাতা নেই, অল্টারনেটিভ লেখা আছে এখানে। এম ডিআইএম ক্যাল, ক্যাল না, এম আছে, লেখা আছে। অল্টারনেটিভ মেডিসিন। তাহলে এমবিবিএস এর এখানে অল্টারনেটিভ মেডিসিন লেখা নেই কেন? সব তো একই এখানে লেখা আছে, লাইন লেখা দেখা। আছে। ঠিক করে বলুন তো স্যার, আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন? আমরা হাটে হাড়ি ভাঙার আগে আপনি নিজেই ভালোই ভালোই বলে দিন। প্রথম জীবনে কি করতে? আগে কিছু করে না, পড়াশোনা করে তারপর এটা করেছি আমি। পড়াশোনা কতদূর করেছো? 10 ক্লাস পর্যন্ত করেছি। হ্যাঁ? 10। আপনি তো বিখ্যাত প্রতিভা মশাই। 2006 সালে মাধ্যমিকের সেকেন্ড ডিভিশন আর 2012তেই এমবিবিএস ডিগ্রি, যার দাম মাত্র
10,000 টাকা? কোন সালে মাধ্যমিক পাস করেছো? 2006 পাস করেছি। 2006। হুম। তা মাধ্যমিকের পরে আর পড়লে না কেন? পড়িনি, বাড়িতে প্রবলেম ছিল আমার, এই কাজটা শিখে কাজ করছিলাম এটা। কোথা থেকে শিখলে? তপসিয়া থেকে শিখেছি। এই ডাক্তারিটা শিখলে কোথা থেকে? তপসিয়া থেকে। তপসিয়া কার কাছে? ডক্টর আছে আমাদের ওখানে, ডক্টর সিবি আনসারি। আর এরপরেই হলো আসল মজা। পুলিশ আসতেই ঘিরে ফেলা হলো গোটা চেম্বার। ডাক্তার বাবুকে নাকি ছাড়া চলবে না। মহান ডাক্তার, গরিবের মসিহা, আরো কত কি। যুক্তির কথা নেই এই সাধারণ মানুষের মধ্যে, শুধু যা আছে চিৎকার আর প্রতিরোধ। এলাকার কোনো বড় মাতব্বরের অধিকারে হাত দিয়েছি সেটা বোঝাই যাচ্ছে। সেই কাগজপত্রগুলো নিয়ে কেউ আসতে চায় থানায় আসবে, আসলে যদি দেখা যায় সেই কাগজপত্রগুলো মেডিকেল কাউন্সিল আমরা এক্সপার্টকে দেখাবো, দেখানোর পরে মেডিকেল কাউন্সিল আমাদেরও তো অনেক ডাক্তারবাবুদের সঙ্গে ওটা বসে আছে, আমাদের সুপার আছেন বা অন্যান্য যারা মেডিকেল অফিসার আছেন তাদেরকে ডেকে নিয়ে আমরা এটাকে ভেরিফাই করব। যদি উনার পারমিশন থাকে প্র্যাকটিস করার, তাহলে উনি অবশ্যই সসম্মানে রিলিজ পাবেন। যদি প্র্যাকটিস করার এই যে বোর্ড লাগিয়েছে সেই প্র্যাকটিস করার ওনার যদি কোনো অথেন্টিকেশন না থাকে তাহলে আইন উনি বললে হবে না তো? আমি বললে আপনি মানবেন? আমি বললে আপনি মানবেন? আমাকে কেন মানবেন? আমাকে কার্ড ইস্যু করেছে না? আমাকে একটা আই কার্ড ইস্যু করেছে তো যে আপনি এই লাইনে চাকরি করেন, ঠিক আছে? কোন রকম কোন ধরনের বিরোধিতা যারা করবে তারা উল্টো বুঝা গেল? বুঝাতে পেরেছি? ঠিক আছে। চিৎকার চেঁচামেচি চলছিলই। বক্তব্য বিষয় পরিষ্কার, মহান ডাক্তারবাবুকে ছাড়া চলবে না। এমন হাবভাব যেন বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক বিধান রায় চলে যাচ্ছেন এলাকা ছেড়ে। সন্দেহটা জোরদার হচ্ছিল কারো হয়তো স্বার্থে ঘা পড়ছে, আর সেটা শুধু ওই ভুয়ো ডাক্তার মোহাম্মদ জাফরের নয়, অন্য কারো স্বার্থে ঘা পড়ছে, হয়তো এলাকার কোনো নেতার। এরপরই ভুয়ো ডাক্তার মোহাম্মদ জাফরকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য, কিন্তু তার আগেই ঘটে যায় সেই বিখ্যাত স্বীকারোক্তি। শোনেন, এইটা দেখে তো আমার পক্ষে বলা একটা এমবিবিএস বসানো, হ্যাঁ ঠিক আছে। একটা জিনিস হচ্ছে আমার বয়স হচ্ছে 60 বছর, আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 43151, তার আগে রেজিস্ট্রেশন নাম্বার কি করে হয়? এরপরই ব্রেকডাউন করল ভুয়ো ডাক্তার মোহাম্মদ জাফর। নিজের মুখেই জানিয়ে দিলেন মাধ্যমিক পাশ করেছেন শুধু, বাকি সবকিছুই তার বানানো। অল্টারনেটিভ মেডিসিন থেকে তার রেজিস্ট্রেশন নম্বর পর্যন্ত। আপনার এই যে অল্টারনেটিভ মেডিসিন লিখে রেখেছেন 2936 রেজিস্ট্রেশন নাম্বার লিখেছেন, এইটা আপনি কোথা থেকে পেয়েছেন? অল্টারনেটিভ মেডিসিনের যেটা বলেছেন এর আপনার কোনো সার্টিফিকেট আছে? না, সার্টিফিকেট। তাহলে আপনি কি করে ওটা ডিগ্রিটা ওখানে যোগ করে দিলেন? এটার কি কোনো সার্টিফিকেট নেই? না। তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পেলেন? টোটালটা কি আপনি নিজে ইচ্ছে করেই করেছেন? আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই? উচ্চাসে আছে সামাজিক সম্মানের প্রশ্ন। সেই কারণেই কি রীতিমতো চেম্বার খুলে বসে রমরমা ব্যবসা শুরু করে দেওয়া যায়? প্রশ্ন এটাই। অবশেষে ডাক্তারবাবু স্বীকার করেছেন এই অল্টারনেটিভ ফেটিভ সব মিথ্যে। তিনি আসলে কিছুই পাশ করেননি, ওই মাধ্যমিকই সার। তাও করেছেন কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। আর ওই রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও তাঁরই মস্তিষ্ক প্রসূত। আরও একটা বিষয় পরিষ্কার, স্থানীয় কোনো মাতব্বরের আশীর্বাদের হাত মাথায় থাকায় তিনি আজ ডাক্তার। কে সেই মাতব্বর, কারা তারা যারা গা ঢাকা দিয়েছেন? খোঁজ চালাবে চার্জশিট। কেমন লাগছে চার্জশিট জানান, মেল করুন p18chargesheet@nw18.com অথবা ফোন করুন 033616566999 এই নাম্বারে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।